আমি যদি বলি আজকে সূর্য না উঠতেই আমি পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলাম, তাতে তোমরা কি বিশ্বাস খাবে? হ্যাঁ, আজকে ঠিক তাই হয়েছিল আমার সাথে। আর আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো দিনটা ছিল যেহেতু শনিবার, আমি 5:45-এ উঠে আমি হেঁটেই বেড়াচ্ছিলাম এদিকে। তখনই আমি হঠাৎ করে দেখতে পেলাম পুকুরের ধারে মাছগুলো বেড়ে বেড়াচ্ছে। তো এই দেখে আমি বাড়িতে দৌড়ে চলে আসলাম, মানে চলে গেছিলাম। আর তখন শুধু ভিডিওটা শুরু করিনি, তারপরে আমি এই লোহার রড বাঁধা এই বাসটা নিয়ে আসলাম, যেটা দিয়ে আমরা মাছ ধরি। এটা তো আমরা গ্রামে কোচা নামে চিনি, বাকি তোমরা কি নামে চেনো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু। মাছ তো একবার এদিকে গাপছিল, একবার ওদিকে গাপছিল, মানে আমি যেদিকে কোচাটা নিয়ে গেছি সেদিকে গাপছে না, তখন অন্য দিকে গাপছে, আবার আমি যেখানে গেছি আবার ওখানে গাপছে, মানে আমাকে কনফিউজে করে দিয়েছিল মাছগুলা। তারপরে আমি এদিকে ওদিকে দৌড়ে না বেড়ে এক জায়গায় কোচা নিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরেই এই মাছটা পেয়েছিলাম। এই মাছটাকে হয়তো তোমরা চিনতে পেরে গেছো। হ্যাঁ, এটা কি মাছ? এটা হচ্ছে আমেরিকান মাছ। আর আমি যখন একটাও মাছ পাইনি তখন আমি শুধু এটাই ভাবছিলাম যে শুধু একটা মাছ পাই যায়, শুধু একটা মাছ পাই যায়, আর মারবো না। আর আমি যখন মাছ পাইনি, আমার সামনে মাছগুলো গাবে বেড়াচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু একটা মাছ পাই যাই তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি অবশেষে মাছটা বাড়িতে রেখে আবারও চলে আসলাম। আমার তখন লোভ হয়ে গেছিল। তারপরে কি হলো আমার সাথে তোমরাই দেখো। তারপরে ওখানে অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমি 2টা মাছ পেয়ে গেছিলাম। আর তোমরা তো জানো মাছ খাওয়ার থেকে মাছ এইভাবে ধরা কতটা মজার বিষয়। তারপরে আমি আর মাছ ধরতে যাইনি, রাস্তার দিকে হেঁটে বেড়েই বাড়ি চলে আসছিলাম। তারপরে আমি সার ফেলাচ্ছিলাম জমিতে, কারণ এই জমিটাতে আমরা আলু উঠে কিছুটা হলেও শাক চাষ করব। আর তোমাদেরকে আমি জানিয়ে দেই, এই জমিটার আমরা আলুগুলা হঠাৎ করেই একদিন উঠিয়ে দিয়েছিলাম, কারণ এই জমিটাতেই আমরা ধান শুকাচ্ছিলাম। আমরা যেটাতে ধান শুকাচ্ছিলাম সেটাতে যাদের জমি তারা চাষ করেছে কুমড়া বিলাতি, তার জন্য আমাদেরকে হঠাৎ করে একদিন ধানগুলো সরাতে হচ্ছিল, আর ভিডিও করতেই পাইনি তাড়াহুড়োতে, এত তাড়াহুড়া। আর তারপরে আমি বেলা 10টা 11টার দিকে আমার একটা বন্ধুর বাড়িতে চলে গেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক।